কাশ্মীর, যাকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত, দুটো দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা। কাশ্মীর পৃথিবীর স্বর্গরাজ্য, অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, তুষারে ঢাকা পাহাড়, নীলাভ নদী, সবুজ উপত্যকা আর ফুলের অরণ্যে মোড়ানো এই উপত্যকা যা প্রতিটি ঋতুতে নিজেকে নতুন রূপে সাজায়। কাশ্মীরের প্রতিটি জায়গা যেন রং তুলি দিয়ে আঁকা কোনো ছবি। আর এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমায় কাশ্মীরে। ভারত আর পাকিস্তান প্রতিবেশী দুটো দেশ, কিন্তু এই দুটো দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো নেই, বরং এই দুটো দেশ যেন এক দেশ আরেক দেশের চিরশত্রু। আর এই শত্রুতার অন্যতম ও প্রধান কারণ হলো কাশ্মীর। কাশ্মীরকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে বহুবার, কিন্তু বর্তমান সময়ে ভারত ও পাকিস্তান উভয় দেশ পারমাণবিক শক্তিতে ব্যাপক শক্তিধর দুটো দেশ। ভারত পারমাণবিক শক্তিতে চতুর্থ স্থানে রয়েছে, অন্যদিকে পাকিস্তান পারমাণবিক শক্তিতে 12তম অবস্থানে রয়েছে। সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটন স্থলে নিরপরাধ মানুষের উপর ঘটা এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। এই ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করছে, অন্যদিকে পাকিস্তান বিষয়টি অস্বীকার করছে। ভারত ও পাকিস্তানের মধ্যে আবার পুনরায় দ্বন্দ্ব, সংঘাত ও যুদ্ধের সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা জেনে আসি কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের এই সংঘাতের ইতিহাস এবং এই সংঘাতের কারণটা কি। এছাড়া যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় তবে কোন দেশ জিতবে। 1947 সালে ভারত স্বাধীন হয়। 1947 সালের অগাস্টের আগ থেকে, অর্থাৎ ভারতের স্বাধীনতা লাভের আগ থেকেই কাশ্মীর নিয়ে বিতর্ক শুরু হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি করা হয় তাতে বলা হয় কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত বা পাকিস্তান যে কোনো রাষ্ট্রের সাথে যোগ দিতে পারে। এবার দুদলে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জম্মু ও গিলগিট বালুচিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সাথে যোগ দিতে। এরপর পাকিস্তানের পাশাতুন উপজাতি বাহিনী 1947 সালের অক্টোবরে কাশ্মীর আক্রমণ করে। এবার হরি সিং নিরুপায় হয়ে ভারতের সাথে যুক্ত হয় এবং ভারতের সামরিক সহায়তা পান। এরপর থেকে শুরু হয় ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব ও যুদ্ধ। পুরো 2 বছর এই যুদ্ধ বলবৎ থাকে। এরপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 1948 সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে এবার ভারতের গণভোটে জাতিসংঘ পাকিস্তানকে তাদের সেনা প্রত্যাহারের আহ্বান করে। জাতিসংঘের আহ্বানে যুদ্ধবিরতি বলবৎ হয় 1948 সালে, কিন্তু পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। এবার 1962 সালে চীন ভারত যুদ্ধ সংগঠিত হয়। এরপর যুদ্ধে চীন কাশ্মীরের আকসাই চীন অংশটি নিয়ন্ত্রণ কায়েম করে। 1963 সালে পাকিস্তান কাশ্মীরের ট্রান্স কারাকোরাম অংশটি চীনের হাতে ছেড়ে দেয়। 1965 সালে দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ, 1971 সালে তৃতীয়বার পুনরায় ভারত পাকিস্তান যুদ্ধ, 1972 সালে সিমলা চুক্তি। আবার ভারত পাকিস্তান যুদ্ধের মধ্য দিয়ে বর্তমান লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায়। 1984 সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকার নিয়ন্ত্রণ দখল করে। কাশ্মীরকে ঘিরে ভারত ও পাকিস্তানের এই সংঘাতের কারণ কি? ভারত শাসিত কাশ্মীরের অধিকাংশ মানুষ চায় না ভারত রাষ্ট্রের সাথে যুক্ত থাকতে, কারণ কাশ্মীর হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। কাশ্মীরে প্রায় 60% মানুষ মুসলিম। এই সকল মুসলিম জনগোষ্ঠী চায় তারা হয় স্বাধীনভাবে থাকবে অথবা তারা একটি মুসলিম রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রের অংশ হতে। অন্যদিকে কাশ্মীর রাজ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ভারতের কাছ থেকে এরা অবহেলিত। এখানে বেকারত্বের হার অত্যন্ত উঁচু। কাশ্মীরের রাজ্যটিতে সারা বছর প্রচুর পর্যটক আসে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই রাজ্যটি সারা বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, কিন্তু তা সত্ত্বেও এই রাজ্যের মানুষগুলো খুবই অবহেলিত। এখন প্রশ্ন থাকছে, কাশ্মীরকে ঘিরে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধ শুরু হয় তবে কোন দেশ জিতবে? 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের স্বয়ংক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000, পাকিস্তানের সৈন্য সংখ্যা 9,35,800। ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,201টি, অন্যদিকে পাকিস্তানে রয়েছে 2,627টি। ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে 2,229টি, পাকিস্তানে রয়েছে 1,399টি। ভারতে রয়েছে 513টি যুদ্ধবিমান,
পাকিস্তানের রয়েছে ৩২৮টি, ভারতের হেলিকপ্টার রয়েছে ৮৯৯টি এবং পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে ৩৭৩টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের ৮০টি ও পাকিস্তানের ৫৭টি। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে ১৮০টি, অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র রয়েছে ১৭০টি। সামরিক শক্তির বিষয়টি বিবেচনা করলে খুব সহজভাবে বোঝা যায় যে ভারত ও পাকিস্তান যুদ্ধ সংগঠিত হলে ভারত জিতবে। কিন্তু যখন কোনো দুটো রাষ্ট্রের ভেতরে যুদ্ধ সংগঠিত হয় তখন কেবলমাত্র সামরিক শক্তির উপর ভিত্তি করে কোনো রাষ্ট্র জয়ী হতে পারে না। সামরিক শক্তির পাশাপাশি ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের দক্ষতা, প্রতিবেশী দেশের সমর্থন শিল্পের উপর নির্ভর করে। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংগঠিত হলে কোন দেশ জিতবে তা সঠিকভাবে অনুমান করা সম্ভব নয়। তবে ভারত ও পাকিস্তানের যুদ্ধে দুটো দেশই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা দুটো দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। কাশ্মীরকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংগঠিত হলে কোন দেশ জিতবে এ বিষয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।